আমাদের এই পৃথিবী রহস্যে ঘেরা। এই রহস্যের ভেতর লুকিয়ে আছে এমন অনেক বিষয় যেগুলোর অনেক কিছুই এখনো আমাদের কাছে অজানা এবং অচেনা। এবং সেই অজানাকে জানার ধারাবাহিকতায় আজ আমরা কথা বলবো পৃথিবীর অন্যতম ভয়ঙ্কর কিন্তু বিস্ময়কর সৃষ্টি আগ্নেয়গিরি বা ভলক্যানো নিয়ে। আগ্নেয়গিরি কি, কেন এবং কিভাবে হয়, এগুলো সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও। চলুন এখন শুরু করা যাক। পৃথিবীর ভেতরে গলিত গরম পদার্থ থাকে যাকে ম্যাগমা বলা হয়। সেটি ভূপৃষ্ঠের উপরের দিকে উঠে আসার কারণে আগ্নেয়গিরির তৈরি হয়। পৃথিবীর ঠিক ভেতরে অনেক গভীর পর্যন্ত তাপ এবং চাপ থাকে, যেখানে পাথর গলে ম্যাগমা তৈরি হয়। এখন এই ম্যাগমা যখন ওপরের দিকে উঠে আসে তখন ধীরে ধীরে ভূপৃষ্ঠে ফাটতে শুরু করে। এই প্রক্রিয়াটি মূলত তিনভাবে সংঘটিত হয়। প্রথম প্রক্রিয়াটি হলো টেকটনিক প্লেটের সংঘর্ষ। পৃথিবীর ভূপৃষ্ঠে অনেক বড় বড় প্লেটে বিভক্ত করা হয়েছে। যখন দুইটি প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায় তখন এক প্লেট নিচে ঢুকে যায়, অন্য প্লেটটি প্রচণ্ড তাপে গলে ম্যাগমা তৈরি করে। এখন সেই ম্যাগমা উপরে উঠে গিয়ে আগ্নেয়গিরি বানায়। উদাহরণ মাউন্ট ফুজি। দ্বিতীয় পদ্ধতিটি শুরু হয় যখন প্লেট সরে যায়। কখনো কখনো দুটি প্লেট একে অপর থেকে দূরে সরে যায়, তখন মাঝখানে ফাঁকা অংশ দিয়ে পৃথিবীর ভেতরের ম্যাগমা ওপরে বাইরে চলে আসে। আবার লাভা বের হতে হতে পাহাড়ের মতো গঠন করতে শুরু করে। উদাহরণস্বরূপ মাউন্ট এভারেস্ট। তৃতীয় পদ্ধতিটি হলো হটস্পট। পৃথিবীর কিছু জায়গার ভেতরের তাপ খুব বেশি থাকে। এসব স্থানে প্লেটের মাঝখানেও ম্যাগমার উপরে উঠতে পারে। একে হটস্পট বলা হয়, যেমন মাউনা লোয়া। যখন ম্যাগমাগুলো ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তখন তাকে লাভা বলা হয়। এই লাভা ঠান্ডা হয়ে জমতে জমতে ধীরে ধীরে আগ্নেয়গিরির পাহাড় তৈরি হয়ে যায়। ম্যাগমা খুব গরম এবং হালকা হওয়ায় সেগুলো ওপরের দিকে উঠতে চায়, কিন্তু ওপরে থাকা শক্ত ভূপৃষ্ঠের ফলে ভেতরে এই চাপ বাড়তেই থাকে। যখন চাপ অতিরিক্ত বেড়ে যায় তখন ভূপৃষ্ঠে ফাটল তৈরি হয়। সেই ফাটল দিয়েই ম্যাগমা, গ্যাস, ছাই ও গরম পাথর বেরিয়ে আসে। এটাকেই আগ্নেয়গিরির উৎপাত বলে। পৃথিবীর ভেতরের অতিরিক্ত চাপ, গলিত ম্যাগমার সৃষ্টি, গ্যাসের প্রাপ্ত চাপ, ভূপৃষ্ঠের ফাটল, এই চারটি কারণেই মূলত আগ্নেয়গিরি হয়। এর বেশিরভাগ আগ্নেয়গিরি তৈরি হয় যেখানে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো নাড়াচাড়া করে, যেমন একে অপরের সঙ্গে ধাক্কা খেলে, দূরে সরে গেলে বা নিচের দিকে ঢুকে গেলে। তখন ভেতরের ম্যাগমা বের হওয়ার জন্য সুযোগ খুঁজে পায়। ডায়নোসরদের ধ্বংসের পেছনে সবথেকে বড় কারণ হিসেবে বিজ্ঞানীরা মনে করেন একটি বিশাল গ্রহাণু আঘাত এবং ভয়াবহ আগ্নেয়গিরির উৎপাত একসঙ্গেই কাজ করেছিল প্রায় 6,60,00,000 বছর আগে। একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আঘাত করে। এই ঘটনাকে বলা হয় ক্রিটেসিয়াস ভ্যালিয়েশন এক্সটেনশন ইভেন্ট। গ্রহাণুটি বর্তমান ইউকাতা প্যানিনসুলা অঞ্চলে আঘাত করেছিল। এই আঘাত এতটাই শক্তিশালী ছিল যে পুরো পৃথিবী কেঁপে ওঠে। বিশাল অগ্নিকুণ্ড শুরু হয়ে যায়। আকাশ ধুলো এবং ছাই ঢেকে যায়। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে পারে না। এর ফলে পৃথিবীতে ঠান্ডা এবং অন্ধকার নেমে আসে। গাছপালা মারা যেতে শুরু করে। গাছপালা না থাকায় তৃণভোজী ডাইনোসরগুলো মারা যায় এবং তাদের না থাকাতেই মাংসাশী ডাইনোসরগুলো বিলুপ্ত হতে শুরু করে দেয়। এছাড়াও ওই সময় ডেকান ট্র্যাপ অঞ্চলে ভয়াবহ অগ্নিগিরির উৎপাত শুরু হচ্ছিল। হাজার হাজার বছর জমিয়ে থাকা লাভাগুলো বেরিয়ে এসে বিষাক্ত গ্যাস ছড়াচ্ছিল। এতে জলবায়ু আরও খারাপ হয়ে যায়। শেষ পর্যন্ত পৃথিবীর প্রায় 75% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। এতে সব প্রাণী মারা যায়নি, তবে কিছু প্রাণী বেঁচে যায়। আর কোটি কোটি বছর পরও সেখান থেকে স্তন্যপায়ী প্রাণী এবং মানুষের উদ্ভব হয়। এই আগ্নেয়গিরির অগ্নিপাত শুধু আগুন আর লাভা ছড়ায় না, এটি পুরো প্রকৃতির উপর ভয়াবহ প্রভাব ফেলে। কখনো কখনো একটি অগ্নিপাতের ক্ষতি শত শত বছর পর্যন্ত টিকে থাকে। প্রথমে ধ্বংস হয় বন ও গাছপালা। প্রচণ্ড গরম লাভা যে দিক দিয়ে প্রবাহিত হয় সেদিকে সব কিছু পুড়িয়ে ছাই হয়ে যায়। বিশাল বনভূমি কয়েক ঘন্টার মধ্যেই ধ্বংস হয়ে যেতে পারে। এরপর আসে বিষাক্ত গ্যাস।
আগ্নেয়গিরি থেকে সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইডের মতো গ্যাস বেরিয়ে আসে। এসব গ্যাস বাতাস দূষিত করে এবং অনেক সময় অ্যাসিড সৃষ্টি করে। ফলে নদী, গাছপালা, কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আকাশে ছড়িয়ে পড়া ছায়াও খুব বিপজ্জনক হয়ে ওঠে। এই ছাই সূর্যের আলো আটকে দিতে পারে, ফলে পৃথিবীর তাপমাত্রা কমে যায় এবং জলীয় বায়ু বদলাতে শুরু করে। ইতিহাসে এমন ঘটনাও রয়েছে যেগুলো একটি অগ্নিপাতের কারণে পুরো পৃথিবীর কয়েক বছরের ঠান্ডা আবহাওয়া দেখা গিয়েছিল। আগ্নেয়গিরি উৎপাতের একটা ভয়ঙ্কর প্রভাব দেখা যায় সমুদ্রের ওপর। গরম লাভা সমুদ্রে পড়লে পানির তাপমাত্রা পরিবর্তিত হয়। অনেক সামুদ্রিক প্রাণী মারা যেতে শুরু করে। প্রাণীগুলো ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়ে পড়ে। বন্য প্রাণীগুলো আগুন, ধোঁয়া এবং খাদ্যের অভাবে মারা যায় বা এলাকা ছেড়েই পালিয়ে যায়। অনেক সময় দেখা যায় পুরো একটা বস্তুতন্ত্র ধ্বংস হয়ে যায় এই একটি আগ্নেয়গিরির ফলে। তবে আশ্চর্যের বিষয় হলো, ধ্বংসের পরও প্রকৃতি আবার ধীরে ধীরে নতুনভাবে গড়ে ওঠে। আগ্নেয়গিরির ছাই মাটিকে উর্বর করে তোলে, তাই বছর বছর পরও একটি এলাকা আবার নতুন বন, গাছপালা এবং জীবনের জন্ম দেয়। পৃথিবীর সবথেকে বেশি অগ্নিগিরি আছে প্রশান্ত মহাসাগরের চারপাশে। এই অঞ্চলগুলোকে বলা হয় রিং অফ ফায়ার। এ ভাগে রয়েছে পৃথিবীর ৭৫% সক্রিয় আগ্নেয়গিরি। যেমন কিছু উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে ইন্দোনেশিয়া, জাপান, ফিলিপিন্স, ইউনাইটেড স্টেট, ইটিসি। এসব জায়গাগুলোতে বেশিরভাগ অগ্ন্যুৎপাত দেখা যায়। হাওয়াই দ্বীপপুঞ্জটি মূলত আগ্নেয়গিরি থেকেই তৈরি হয়েছে। সমুদ্রের নিচে হাজার হাজার আগ্নেয়গিরি আছে, যেগুলো অনেকগুলো এখনও সক্রিয় রয়েছে। পৃথিবীর গভীরে এখনও জ্বলছে আগুন। আজও পৃথিবীতে শত শত সক্রিয় অগ্নিগিরি আছে। কখন, কোথায়, কিভাবে আবার জেগে উঠবে আগুনের পাহাড়, তা কেউ জানে না। কিন্তু একটা বিষয় নিশ্চিত, এসব আগ্নেয়গিরি শুধু পাহাড় নয়, এগুলো পৃথিবীর জীবন্ত শক্তির প্রমাণ।